পাঁচ হয়ে গেছে না ওই বন্ধ হিসাব তোমার ঘুরিয়ে দরকার ওটা কিতা করতো ওটা ইংলিশে ডাকরা আইয়া ধরে নমাজ পড়ছে যাইবার সময় কিছু মেয়ে গিয়েছে উঠা নিয়ে গেছে কিছু পিছলা খালি যে আসার ওদের বাড়ির কিছু রাইট আমি দেখতাম বলে যখন মানুষ আসার খাইছে আমার মুসল্লি দেখবার দরকার আছে না আমার যে কেউ হুজুর আমার তো ইটা আছে না বলতো নাও না নমাজেও হাজার মারা যাইটাই হই এর লাগি দেখতাম বা লেখামো আজিও এটা গৌরবের বিষয় নয় এটা আল্লাহর পক্ষ থেকে এই বন্ধারে আল্লাহ মায়া হচ্ছে ছোট সোহা এক হোক নমাজ পড়িয়া আরো হোক নমাজ যদি আপনার পড়িতে পারেন মনে করেন যেন আপনার আল্লাহ আপনার ইচ্ছা পড়াইয়া এটা লইয়া গৌরবের বিষয় নাই আমরা তো সামান্য কিছু যদি দেখতাম করিতাম পারি উপায় নাই আমার আমদানি উজুর হইতা যেমন তাদের শুকাইয়া দেওয়া লাগবে ভুলি যায় আগামী না খালি সামান্য যদি হকদিন হসপিটালে মারিতে পারে আর মসজিদে হকদিন যাইতেই পারে আল্লাহ খাওয়া ইয়া দেখবার গান মানুষ হকদিন ওজাক করি যায় বুঝাই তো স্যার আমি যাইলাম আগামী না কি নমাজে আমার খালি আইতো না দিন মাইন্ড করে দেখাই যায় চাবি দেওয়া লাগে না বহু ঘড়ি নিব একদিন যদি দাবি জন্য ঘুরে দিতে পারে ও দেখায় হলকা সিটাই যায় ওখান পড়ছে যে কিলা ফইতো মানুষের ভুলাইতো বললো নিয়া ভাই কিতারে কালকুনো বা হজরের আগে আকাদুর রক্ত নমাজের সময় অজু করতাম বাড়িয়েছি তোমার কাছে গরু গরু দুয়ার খুললা ওখানে দেখি ওটা বাড়ি গেছি মাঝে আমি ওটা বাইনতে দিয়া দোয়ার লাগে ইয়া গিয়া অজু করলাম ও যে দুই রেখা পড়ছে জানাই ফেলাইছে এটা কিন্তু মানুষ আছে কেন কি এবার কেউ হারিয়ে আইতে নাই এল্লাগি নবী ফরমান আল্লাহ কুল্লু মালকা ইল্লাল আলিমুন আল আলিমুন কুল্লু মালকা ইল্লাল আমিলুন আল আলিমুন কুল্লু মালকা ইল্লাল মুখলিসুন الناس كلهم هلكا إلا العالم সব মানুষ ধ্বংসের পথে আলিম হল আলিম হলে বলে রুকু লাইবার কথা না আদিস তো শেষ হয়েছে না সব আলিম হল সব মানুষ ধ্বংসের পথে ইল্লাল আলিমুন আলিম হল বাদে মানে আলিম হল গর্দনা ভুলাইবার কথা নাই লোক মানে আল আলিমুন কুল্লুহুম হালকা ইল্লাল আমিলুন সব আলিম হল ধ্বংসের পথে কিন্তু আলিমের মাঝে যারা আমিল এরা নাই আলিমে আর আমলে মিল যদি থাকে না আমি লজ্জাই আলিমে খাইয়াইতো না আলামিলুনা কুল্লুহুম হালকা ইল্লাল মুখলিসুন সব আমল করলে হলো ধ্বংসর পথে ইল্লাল মুখলিসুন যারা আমলটা খালিস মুখলিস এরা বাদে কত কঠিন নাই আপনারা কঠিনের সীমা নাই আমল হইও মানুষ জাহান্নামে যাইব কিন্তু যারা খালিস মুখলিস আমলটা আল্লাহ খুশ করবার লাগি মানুষে আমল করব
এরা ধ্বংসর পথে নাই। এর লাগি ভাই এখন যে কোনো কাম আমরা করতে হইলে খালিস থাকতে হইব, নিয়তটা সহি থাকতে হইব। যখন বড় এক কাম করছে কিন্তু মানুষ দেখাইবার লাগি ই আমলে ই খামে খামিয়াইতো নাই, আরো জনে ছোট মোটো একটা আমল করছে আল্লাহ খুশ করবার লাগি হবই না জান্নাত পৌঁছে দিতে পারে। এর লাগে কিছু মানুষ আমরা আছি সামান্য যদি কিছু করে দিতাম পারি, কিন্তু খালি হোক গায়ের মাঝে তো আমরা বেশি বইসে চাই এবার একবার নমাজ ও যখন বেটা খালি ভুলে হ্যাঁ তো বহু করি যায়। মসজিদ তো আধা খান আমিও দিলাম, রাস্তা এটা যেটা দেখায় কালমারিটা আমার হয়েছে মানে আমিও বলতাম। এবাদতি করিয়া ফুলবার কথা নাই, এবাদতি করিয়া আরো নরম হইবার কথা। যে আমার আল্লাহ আমারে ও যে নেককামবালা কাম করাইরা এটা ফুলবার কথা নাই, আরো নরম হইবার কথা। আমি যেখান করলাম ওখানেও বললাম এটা আরো বেমার। হ্যাঁ এটা কিছু মানুষ আছে না বলবো আমিও গান মাঝে হতা, আমি না গেলে বিচার শেষ হয় না, আমি এটা না স্কুল নয় বিচার শেষ হইতো নাই, ও আমিও হতা। হ্যাঁ আমি করলে আমি আইতে নাই, কত কঠিন ব্যাপারটা হতা। আল্লাহ রসুলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো আবু বকর তাজুদুন নামাজ রক্ত কেরাত কিলা পড়বা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর তাজুদ রক্ত কেরাত তো আমি আস্তে আস্তে পড়ি, কত সুবহানাল্লাহ। আবু বকরের মনে মনে আমি যে কাম করলাম এটা ভালো করলাম। হুজুরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন যে উমর তাজুদ রক্ত নামাজ তুমি কেরাত কিলা পড়ো? বলে হুজুর জুড়ে 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 খেলে বলে হুজুর আমার দেখা দেখি অন্য মানুষের ঘুম ভাঙব, আমার তাজুদর নামাজ রক্ত যে কেরাত করবো আমি আমার তিলাওয়াত শুনিয়া আমার গরর লাগা বাড়ির এরা ঘুম ভাঙবো, তারার কোরআন শরীফের আওয়াজে তারারও ঘুম ভাঙবো। আমার দেখা দেখি তারাও আমার লগে নামাজ শরীফ কইব অথবা বাড়ি পড়বো। উমরের মনে মনে আমি যেখান করবো আমি কেন ভালো করবো, ভালো নাই। হ্যাঁ তাজুদর নামাজ পড়ুন আপনারা মাঝে মাঝে পড়ুন, 5 অক্ষর খবর না তাজুদ মারাইতে বলে। হ্যাঁ ছাত্র জমানার পেপার গেছিলাম বাকি যাই দিয়ে জান করে ফোলানো বৈশাখ মাসে আছে, বৈশাখ মাসে তো এইখান যেমন আপনার আগুন মাস আসানি না কিছু হুয়া করুন যেন আন্তর্জাতিক কইলাম না হলি হুয়াও করতে যাবে। কোন দেশে কারেন্ট আইল মানে হয়তো দেখো আমবাড়ির কারেন্ট আইল, আমরা আন্তর্জাতিক কইলাম তো হলি সুবহানাল্লাহ এখনো জোরে হইতে যাবে। দেখি আধা বয়সের বেটা রমজান শরীফের মাসও গালও গোয়া রাইছে, এ গাল অত বড় করেছে গোয়া দিয়ে মনে হয় ও যে গোয়ার মশা একটা এবারে আড়াই দিছে লাল খুব বানাইছে। আগে যারা গোয়া খাইতে এরা লোকে জামলি একটা থাকতো না নিব, ও গোয়ার জামলি যা আসি বলিচ্ছে আর ফাজাই যা বুঝলাম আসো আপনার ভিতরে বসা রমজান শরীফের মাস বলে বাবা মা রমজান মারাইস না রে বাবা, ওদের আমরা দান হাঁটা বুঝছি তেরাবি আমরাও খালি যা করবো নিতার হইতে ওদের বাচ্চা ঠিক হয়েছে 25 বছর আগর কথা বলতাম।
ওটা বুঝলেন ওদের মাঠে তো মাঠ পড়ে গেলাম মোহনগঞ্জ তানাই হওয়া তো বাচ্চা আগে আশিকুদ্দিন বিপ্লবী আর উদয়গুলি জায়গার নাম সামনে হইয়া মধ্যনগর থাকবে আস্তা রাইতো হারিস বংশে তারা নিচে আনবে ওয়াজ বা দর্দি আগর দিন ওর বানাতে ভালো আছে ওরে গিয়া আমি যে সময় গেছি উনি গিয়াতে গিয়ে মহিল বেটা বেটি নকলে এখানো ভাইজানিকে দিল বড় খাবার আমি বললাম ভাইয়ারা আপনারা নারী পুরুষ সব একসাথে বসে গেলেন মহিলারা এক সাইডে আসেন আর মহিলাদের সামনে একটা পর্দা দেন হুজুর এখানে পর্দা দিবেন আমরা আপনাদের দেখতাম না বলে গো ভাই দেখো এটা বেশি দিন আগে না আমার বাবাই সবার বাবাকে চাইয়া হয়েছি বাবা আসি 20 বছর হইব কমপক্ষে ওই তো কথা এলো এখানো বেটান বেটি হ্যাঁ পর্দার কথা হইলে পর্দা দিলে তো আপনারা দেখতাম না আমার তারা বিষয় দিচ্ছে নমাজ সম্পর্কে ওয়াজ করতাম নমাজ সম্পর্কে ওয়াজ করিয়া রাইটকে ঘুমাইছি আমি ওয়াজ করছি কই বলে গেলে নমাজি বেনমাজি যারা আয়া ফিরিস্তা আইবা খানাও লুয়ার হাতুড়ি দিয়ে হাতি চুরি হয়েছে লুয়ার হাতুড়ি থাকবো যে আমার পর্যন্ত ফিরিস্তায় বাড়ি আইবা খানা খেলে বলে সবজি দেখলে তো এগুলো খানলে মায়া লাগবে মাথায় যে আপনারা আপনি এখন মাছটা এগুলি খান দিয়ে আপনার মায়া লাগবে কাল খেলে হইব সুন্দর মাইক ও খানে শুনতে নাই ও কারণে খান দিয়ে শুনলেও তো মায়া লাগবে ওইটা বুঝাই গেলে ঘুমাইছে সকালে কয়েক মুরব্বী গেছেন এক মুরব্বী 80 বছরের বয়স আমার কি এখন দুইগুলি আপনি কি বলছেন এই ফিরিজটা বন্ধ আমি বন্ধ কইছি না যে সময় লুয়া হাত উঠে দিয়ে বাড়ি দিব আমি একটু সইয়ে যাই মুখে কথা বুঝলে ওটা কিনা এর ধরে যাচ্ছে দেওবা উদয়গুলি অনেক জোয়া রশি টাইট করিয়া লাগছে আমি কইছি না যে ফিরিজটা বন্ধ আমি হলেন না আমার পর্যন্ত লুয়ার হাত উঠে দিয়ে বাড়ি যাইবা আপনি তো বলছেন ফিরিজটা বন্ধ যে সময় লুয়ার হাত উঠে দিয়ে বাড়ি দিব আমি একটু সইয়া যাই ডাটা করি তো রক্তে বেসায় আমরা তো মানসিক করছি হ্যাঁ দলিল পেলি দলিল কৌলি দলিল আছে আমি বললাম বাবা ডানে মাটি বামে মাটি আগে পিছে মাটি দৌড়িয়া তোমার শ্বশুর বাড়ি যাইবা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুজুরে ফরমায়েন তুমি তাহাজ্জুদের নামাজের ওয়াক্ত কেরাত কিলা বলো বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আস্তে আস্তে পড়ি ওয়াজে দিকান বলে আমি জুড়ে পড়ি কথা সম্ভাই হল মাঝে মাঝে পড়িও মাঝে মাঝে পড়িও প্রতিদিন পারো না মাঝে মাঝে হতে আমরা রূপে দৈনিক 5 নমাজ ফরজ কিন্তু নবীর রূপে দৈনিক 6 নমাজ ফরজ আছিল হুকা সুবহানাল্লাহ নবীর রূপে তাহাজ্জুদের নামাজও ফরজ আছে দুদিন ফরজ হয়ে যেত আমরা তো বলা লাগবে না মাঝে মাঝেও হতে লাগবে এর লাগি ওলি আল্লাহ হল যারা নেককার বান্দা বান্দি হল যারা এরা অন্ধকার রায় সৌজে মাঘমাইয়া শীতল রায় একদম যেও তারা ইটামারি হলেন কৃষকদের এরার কথা আমার আল্লাহ হইয়া تتجافى جنوبهم عن المضاجع يدعون ربهم خوفا وطمعا আর
আর মসজিদে আরাম করিয়া অন্ধকার রায় বিছনাপত্র ইটা মারি ফেলাইয়া ও জান্নার মাঝে গিয়া এরানো অজু হলই 4 রাকাত 6 রাকাত 8 রাকাত 12 রাকাত এরা নামাজ পড়েন তাহাজ্জুদের নামাজ তসবিহ পড়েন কোরআন শরীফ তিলাওয়াত করেন আল্লাহ বিল্লাহ করিয়া আর কুরবানি ফেলাইয়া আল্লাহর কাছে কান্দই এরার অন্তরের মাঝে দুইটা জিনিস লইয়া খাউফান ওয়া তামা ইতি আল্লাহর ডর যে আমার ডাক আমার আল্লাহ গুণগানি আমি অত গুনাহ করছি আমার গুনাহ আমার আল্লাহ মাফ করবানি মনের মাঝে আবার আশা ও তামা মনের মাঝে আশা যে আমার আল্লাহ আমারে মাফ করে দিবা হবে সুবহানাল্লাহ গুনাহ তো মাফ করাইয়া থইয়া যাওয়া লাগবে গুনার লোকে লইয়া গেলে উপায় থাকতো নাই গুনাহ জমিনের মাফ করাইয়া থইয়া যাওয়া লাগবো সরিষার দানার মতো গুনাহ যদি তোমার কয়বড় লগে যায় উপায় থাকতো নাই আমরা তো হিম আলো নাই গুনাহ লইয়া কয়বড় গেলে ভাই এখন উপায় থাকতো নাই ভাইজি মরছেন বাবা মরছেন ভাই মরছে বোন মরছে আমরা খান্দনের সীমা নাই খান্দন পাল্লা কিন্তু আমরা দেশের বেঠিনতে জেলা খান্দনি খান্দন মুঠেও যাই যায় আমার ছাটা ছুটি করো হলে খান্দার যারা যারা আগ্রায় আমার কুনার দূরেই যাও এটা কুন্ডা দুর্নাম হোক কুনা কুনি ওয়াজ গুনতে আইসো দূরেই যাবো আমার অনেক শেষটি সময় আর শেষ কিন্তু টাইম হতাশনের কষ্ট করবো আমার যোজনারই যেন যাই আমার হলোর কিছু আশিকা নাচুন নিব বুঝলি আপনারা ও তো হিন্দু এখন বাদেশ্বরটা কি আমি বললাম অন্যান্য বুড়ো হয়ে গেছি ওয়াজ ওই বলি বুঝু বলে কি না যেটা শুনলে শুনল না শুনলে না আমরা কখনো আপনার ওয়াজ শুনতাম চাই কেউ টেনটা বালা পায় কেউ মিটা বালা পায় তোমার জিহাদি ওয়াজ বালা ভাব দূরই যাও আমরা এগুলো ডিস্টার্ব করিও না আজালি না তাই না ইয়া ইবাই না আর যারা বইছো এরা খেল করি হল ওখাত আসলাম আমরা বেটিনতে যে খান্দন খাদ্য ইটা মোটেও যাই যায় ইটা আরো মুর্দার ক্ষতি হয় আর নাইয়া বিনাইয়া খান্দন টেস্ট মারিয়া খান্দন কল্লা সিলিয়ে নিব হ্যাঁ এই সময় ইটা করিও নামাইও হল বই নহল চকুর ভানি ফেলাও আর খালি বেদান ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ও দোয়া করো সবাই শান্তি পাইবে হ্যাঁ সবর করো ভাইজি মরছেন বাবা মরছেন ভাই মরছে বই মরছে আমরা খান্দনের সীমা নাই আপনার দোয়ান হুয়া মরি গেছে খান্দনের খান তো আইব হুয়া মরি গেছে হাতাই নাই সবর করো আল্লাহ কাছে আর বললে কি দোয়া করো আর আল্লাহ আমারে শান্তি দেও আমারে ধৈর্য ধরার ক্ষমতা দেও আল্লাহ বেশ বড় পরীক্ষাটা আমারে ভালাই নিছে রে মৌলা ওইটা খান্দন খান্দন ফুয়া মরছে ফুড়ি মরছে আমরা খান্দনের সীমা নাই আমার লজ্জা ফরমায় মানুষ মরবার সময় কিতা হইয়া যায় যদি আমার উন্মতে জানত রে ফুয়ার খান্দন মার খান্দন বাদ দি নিজর খান্দন খান্ত যদি বড় আজাব ফিলিস্তাইটা যদি দেখা যাইত তাইলে আমরা কয় বড় মুদ্রা লইয়া গেলা যাওয়া সম্ভব হইল না নে কথা বুঝলে সম্ভব হইল মানুষটা মরবার সময় কিনা হইয়া যায় كلا إذا بلغت التراقي وقيل من راق وظن أنه الفراق
বিবাহ তার রূপটা যে সময় কণ্ঠনালীর কাছে আইব তারা কিয়া কোন সুখে হাত দিয়েছে গলাতে হাত দিয়েছে নাকি হাত দিতে আছে চিন্তা হইতে না তোমরা দিতে উঠবো না এবার 14-15 বছর বয়সে উঠবো সুখে একটা হাত দিয়েছে প্রত্যেক ঘর গলার মাঝে কুরআন শরীফের ভাষায় হইটার নাম হইলে তারা কিয়া তার রূপটা যে সময় ও তারা কিয়া কণ্ঠনালীর মাঝে যে সময় আইয় হে বুঝি যায় যে আমি আর বাঁচতাম নাই বহুতর শুরুটা বুড়ি আঙ্গুলের দিনটা কি আরম্ভ হয় সময়টা কি হয় এখন মানুষ উঠিয়া বইতে পারে না বিছনাথ খরচ বাড়তে পারে না এর মাঝেও মরতে চায় না আশা রাখে যে আমার আল্লাহ আমারে সুস্থ করব মানুষ মরতে চায় না ভাই কয়েকটা জিনিস মানুষে পছন্দ করে না এর মাঝে একটা ময়ূরে মানুষে কোনো সময় পছন্দ করে না আর একটা পছন্দ করে না মানুষ বুড়ো হইতে চায় না বুড়ো হইতে চায় না বুড়ো হইতো দুদিন চাইতো মানুষের দাড়ি যে সময় বুঝতে একটা দল লই যায় কলহ মারে নিলে না কলহ মারিয়া তোমার দাড়ি দল হয়ে গেছে অনেক কলহ মারিয়া যদি তুমি বিয়া করো তো হইলেও তুমি বিয়ার বেটিকে দুকা দিলে দুকা দেওয়া আর এক মুসলমানে আর এক মুসলমানদের দুকা দিতাই না যে দুকা দেয় হুজুরে ভগবান মালুন ইগু মলাউন আমার খানদারে এক বাবি তো তাদের জামাইয়ে বিয়া করছিল সৌদি আরব থেকে আইসো দালির দোল্লা ও তাই কলো গুলো লাগাইয়া বিয়াহু ঘোষণাতে বাজাই গেছে যখন দোল্লা বুঝলেন আমি বললাম তোমার এত দুকা দিস হ্যাঁ তো তার কইলাম তুমি তার কাছে মাছ চাও মাছ দুনিয়াত লো আর নাই অন্য গেলে মোলাও লইয়া উঠবায় কোন ক্ষেত্রেও কেউ কেউ দুকা দিতে পারে না এটা দুকা দেওয়া তোমার যেটা আছে 40 সাদা না থাকে বলে সাদা চেপকে যে দিবাই আমার কাছে আও আচ্ছা দিন না এটা দুকা দেয়নি মানছে দুকা হুজুরে ফরমান ইগু মাল্লাউন ইগু মালাউন দুকা লাউন মানুষ রে ভাই যখন মরতে চায় না বিছনার মাঝে মানুষ যে সময় হাত পাও লাগাইতে পারে না এর বাদেও তার আশা ছাড়ে না বহুত মানুষই লাগাইছি আমার সারাটা জীবন তো ইমামতি করিয়া যার বিভিন্ন গাঁওতে আমি গেছি বিভিন্ন মানুষ বহুত মহত্তর খান্দার থাকছি বহুত মানুষ আমার আখো দম গেছে শেষ পর্যন্ত মানুষ হইলেও হয়েছে যে হুজুর ফুলতলি সাপ বাড়ি যাইবানি বলে যাওয়া আছে বলে বড় জবরদস্ত থাকিয়ে ফুটা পানি পড়াই আমার লাগিয়ে আনন্দ জানু বেটার মনের মাঝে আর আমার চিকিৎসা সব দেখতো আল্লাহর ওলির মকবুলাতর মকবুল মুখর যদি এক ফুটা পানি পড়া আমি খাই কিংবা আমার শরীরে শিখাই এর ওসিলায় আল্লাহ আমারে আবার মাফ করে দিতে পারো তোকে সুবহানাল্লাহ বহুত হয়ে যাবো বহুতে ফায়দা পাই যাবে না আশা ছাড়ে না মানুষে কিন্তু যে সময় কাল্লা ইজা বালাগাতি তারাকিয়া রুহটা যে সময় কণ্ঠনালীর মাঝে আইয় এ বুঝি যায় যে আমার আজকে রায় তার ভাড়াই খোলায় ওটা লক্ষণ আছে না এ বুঝি যায় যে আমার আজকে রায় তার ভাড়াই খোলায় আমি মারও যাইব তখন হে মুক্তি কিতা হইতে চায় অনেক দেখা যায় তার জিহ্বায় কাম করে না মানুষ জিহ্বা দিয়ে সময় লড়াইয়া মারতে পারে না আদি মানুষে চায় তার মনের কথাটা বুঝাইতে অনেক দেখা যায় তার আতেও কাম করে না আউয়া বেটা যখন যেন মুক্তি মারতে পারে না কিন্তু আদি মাতে মাতে নি দাদা তুমি মুক্তি মারতেও তার লোকে বলেই জানা আদি যে মাত মাতে বেটা
হ্যাঁ, ওরা দেখা যায় আতেও কাম করে না, বাচ্চা কাচ্চা খান্দাত কোন এরা খান্দা কাটি করে চোখদি চাইয়ারে তার চোখদি চাই মনের কথাটা বুঝাইতো, ওরে দেখা যায় তার চৌকেও কাম করে না। চোখর তো মাথা আছে না? হ্যাঁ, চৌকর মাথা আছে কিলা বুঝাইতাম? তালুকরা তো হলাইলাম সুরাজও মাত্র, তালুকার তো আমরা প্রত্যেক গ্রামে গ্রামে আছে না, সুরাজও মাতিটা তো বাচ্চাই তো জমাতে নিল কয়েন ঘুরি এই তো পিঠা হলাইতে আমি যাই, পিঠা পুরুতাই ধরে হলাইতে আমি মজা পাই। এই তো হলাইতেও পিঠা খালি ভেসা ভরতাম আর বানিয়ে আইতাম। একদিন আমার কুড়িজন গুসা, যেমন গুসা উঠছে আমার, বললাম কি করতে আর ভেসা ভরতা একলাগে উঠো, 70 জন বোন আছে খান্দা, বললাম লাইন বান্ধ, আজ কুন্ডারের জমাতে সই ভেসা করেছিলাম। ডান্ডা লইয়া ওদের লাইনম্যান দিয়া ভেসা ভরাইয়া যে আইন জারি করছি যে 2 ঘন্টার মাঝে ভেসা হতায় হইবার 50টা বের, 2 মিনিট বাজে হুজুর ভেসা হতা, এটা তো বেগু তো হল নাই। হ্যাঁ, এটা হুজুরটার জাতিটা তো করবো আর এটা পড়াইটাই গীতা এগুইয়ে ফাঁস করে কিলাই যায় হেই এর কোনকু গরম, কোনকু বেদা সেদা, কোনকু নরম, কোনকু হিঙ্গুস বাইয়া হলে এইগুই লইয়া হবু মাথার দেলা ওইটা লীলা খেলা এইটা বুঝা ফুড়ি তোর মাঝে কোনকু নরম, কোনকু গরম। তো আমি বইতাছি ফুড়ি হইলা খুব সুখ করি আইছে আমার ঠান্ডাতে, হুজুর আমাকে চিতা কমাই লো ফুয়াই আমার মিসকল দেয়, আমি কই কি মাইকে মোবাইল কই, ওই মোবাইল কিনা সবজি মিসকল দিছে, তো চৌকর দেখলাম মিসকল আছে, তো ডাইরেক্ট কল এটা আছে, চৌকর ভাত আছে নাকি? জিব্বাই যে সময় কাম করে না ওলে দেখা যায় আত্মি তার মনের কথাটা বুঝাইতে চায়, ওলে দেখা যায় আতেও কাম করে না, চোখ দি চায় তার মনের কথাটা বুঝাইত, ওলে চৌকেও তার কাম করে না। তখন কিতা হয় আল্লাহ ইলা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক। দেখো ওয়া কিলা মান রাক, ও আমার আত্মীয় স্বজন হল, শুধু আমার আমরা সাহায্য করো, হোক দুনিয়ায় জাগতিক যা কিছু আছে তার মুখের মাঝে যদি সময় দেওয়া হয় তার পেট ভরে না, তার প্রত্যাশা মিটে না। তাই হয় নাফতে দরিয়া বর্ণা সুয়ত অর্ণা গর্দ জানে মন, সবতে দিদার বাইয়দ ইয়া মুহাম্মদ মুস্তাফা, সর্বতে দিদার বাইয়দ আজলবে মাহবুবে মন। চাই যখন সাত দরিয়ার পানি যদি সময় তারে দেওয়া হয় তার পিপাসা মিটত নয়, এই সময় যদি তার খানোর মাঝে একবারটা কুরআন শরীফের যে কোনো আয়াত শুনাইয়া দেওয়া হয়, কলিমার একবারটা তার খানো দেওয়া হয়, তার পিপাসা মিটিয়ে দিব। হোক সুবহানাল্লাহ, পিপাসা মিটিয়ে দিব। আমার নবী ফরমান এই সময় তার খানদার যদি কুরআন শরীফের আওয়াজ যে কোনো আয়াত ইয়াসিন পড়লে তো আরো ভালো। কথা বুঝলেন? আমরা মনে করি যে ইয়াসিন ওসিন ভাইজাম না হলে খালি ইমাম সব টুকাও, ও বাড়ির হামচে আনো, দক্ষিণ বাড়ির ও ছাত্র ঘরে আনো। তুমি আস্তে এই গোদা হোসেন যে হইছ ই অতদিন নয় বললাই না, কমপক্ষে 5-7টা কেরাত দিতে লাগবে না, নমাজে মাঝে কেরাত ফরজ না নিবা।
আমরা তো কমপক্ষে আলম করে তো ভাই যাবি এটা কোরআন শরীফের আয়াত চাইনি তুমি খান্দাত বিয়া সুরে ফাতিহাটা হলো না কেন কি সময় নব্য ফরমায় এই ব্যক্তির খান্দাত কোরআন শরীফের যে কোনো আয়াত যে সময় তিলাওয়াত করাবো তার ভিতরে থাকি তার রূপটা আসি আসি বিদায় হইয়া যায় এর লাগি ভাই হল বন্ধু হল আপনার আর মাদ্রাসা হাবিব যাবর প্রচেষ্টায় মুরব্বিয়ান একরাম হলর প্রচেষ্টায় কোরআন শরীফের একটা মাদ্রাসা এখানে করছে বাচ্চান করে বাইলেন যেন বালা মেধা শক্তি হইলে ৩-৪ বছরের ভিতরে আবিচ্ছা বই দিব ১ নম্বর মেধা যদি হয় আর টিউশন মেধা বছর লাগে না ইলা আন্তর্জাতিক ভাবে যারা ১ নম্বর ২ নম্বর ৩ নম্বর স্থান অধিকার করছে দেখা যায় ৮ মাসের হাফিজ ৬ মাসের হাফিজ ১ বছরের হাফিজ বাচ্চার গুণ ওখানে হইলা কোরআন শরীফ পড়ার দেউকা মা বাবার সন্তানের প্রতি একটা লালস থাকে যে আমার বয়স বাড়ি যার আমি মারা যাইব আমি যে সময় বিপদ পড়বো আমার বাচ্চাকে আমার খান্দাত থাকবো আমার খান্দাত বইয়া আমার গুয়া গুই তিলাওয়াত করবো আচ্ছা দাদা হ্যাঁ বাচ্চান দিন চলে পয়লা ওখানে হঠাউকা এর বাদে আপনি কলেজে দেউকা হাই স্কুলে দেউকা ইউনিভার্সিটি পাস করাউকা ডক্টর বানাউকা কোনো অসুবিধা নাই আজাদি দাদা হ্যাঁ বললেও কাম কাম করুকা আমি আপনার সামনে একটা হাদিস শরীফ পড়ছি আমার কিচ্ছা কাহিনী গাইয়া কান কুন দেওয়ার আমার বয়সও রয়েছে না অনেক আর এখানে আমার পয়লা জগন্নাথ থাকি যারা কুমরা ৩০ বছরের উপরে চলে রুয়াজের বয়স আমরা উস্তাদ হলে আমরা কইয়া গেছেন যে তৎকার উপরে আমরা হকারে অনুসরণ করি আমার আমদার মধ্যে সাহেব আমার ওসিয়ত করতা এই ওয়াজি বন্ডামি করিস না এই সময় তো গলার চাউন্ড আছে মুয়া লম্বা আছে কোন হানো গিয়া জিকির গারো লাগাই দিতাম গজলও একটা গাই দিতাম হুজুরে হান্দাত নিয়া বইয়া হইতারে ইতার নাম ওয়াজ নাই একটা হাদিস শরীফ পড়িস কুরআন শরীফের ২টা আয়াত পড়িস পশ্চিম মানুষের বুঝাই যতক্ষণ নাম ওয়াজ বন্ডামি করিও না আমরা উস্তাদ দখল দুনিয়াত নাই আমরা উস্তাদ দখলের কথারে অনুসরণ করিয়া আমরা ও তৎকায় আমরা আপনারা দাওয়াত দিয়া যাইলাম আমরা উস্তাদ দখলের ইশারা হিসাবে আমি আপনারা সামনে একটা হাদিস শরীফ পড়ছি হুজুরে ফরমায়েন ইন্নাল জান্নাতা তুস্তাকু ইলা খামসাতি নাফারিন ৫ কিলো মানুষের লাগি বেহেশতে আশা করে ময়দানে মাসর ৫ কিলো মানুষের বেহেশতে ইস্তেকবাল করিয়া বেহেশত হারাইব টাইন্দা লইয়া যাইব ওকে সুবহানাল্লাহ ৫ কিলো মানুষের মাঝে পয়লা নম্বর গুলো লেগে তালিউল কুরআন যারা কুরআন শরীফে তিলাওয়াত করেন ওকে সুবহানাল্লাহ বাচ্চা না তো যারা আটকায় তাহলে যারা মেজাব হবো মুল্লা গুয়াই মুল্লা অঞ্চল লোকে শয়তানও বড়টা থাকে কথা বুঝলেন এটা পুরোটা থাকতো না বড়টা ইয়ে মাদ্রাসা যতক্ষণ মাদ্রাসা বেশি আমি বলতো বেশি এটা মুল্লাকে খালি বুড়াই তারা ওয়াজ গুনে অন্য মানুষের ভুলবার দেয় না বাবা ওখানে গুড়িয়ে না তোমরা শরীফ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
পুরো মানুষের লাগি বেশতে আশা করে 5 পুরো মানুষরে বেশতে ওইলা ডাকিয়া ময়দানে মাসর ডাকিয়া নিব তার খান্দাত নিয়ে আড়াইব কত ভাগ্যবান মানুষেরা ভাগ্যবান নাই বেশতে ডাকিয়া নিব আপনারে আপনি বেশ টুকানি লাগতো না বেশতে আপনারে টুকাইব তালিউল কোরআন কোরআন শরীফ যারা তিলাওয়াত করেন মানে কারিসা বহল করে করে ওইরা আবিচ্ছা বহল করে করে আলী মহল করে করে কিন্তু কোরআন শরীফ তিলাওয়াত কমের কথা বুঝলেন আমরা ছোটবেলা ছাত্র আসলাম যে সময় যাচ্ছি বেটিনতে দাঁড়িয়ে বইয়া বইয়া সকালে তিলাওয়াত করতাম মুরব্বী বেটাইনতে কোরআন শরীফ আঁকো লইয়া যদিও এরার পড়া কত সহি আসিল না কথা বুঝলেন কিন্তু এরা তিলাওয়াতের অভ্যাস আসেননি না হ্যাঁ তিলাওয়াত নাই মানে মডার্ন যুগ তো এদিকে স্যাটেলাইটের যুগ মানে মোবাইলের যুগ ও দেখা 24 ঘন্টা গাড়ির গিয়া বইল দেখা বা দেখি আট হারাইয়া ব্যান্ডাটা বাড়বে হ্যাঁ ওগুই আমরা রকমটা নষ্ট করে কথা বুঝলাই হ্যাঁ কখনটা নষ্ট করি ফেলার ও ব্যান্ডা একটা তো বেটিয়ে দূরে ভাইলেও দেখবায় বাজারও ও ব্যান্ডা একটা বার করছে হ্যাঁ কিয় তিলাওয়াতার কিয় কোরআন শরীফের কিয় আলিফ লাম মিম ও একটা ভাইছে তো ব্যান্ডাটা খালি খানো লাগে খালি ফের 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 দেখা 24 ঘন্টা হ্যাঁ ও ভাই হল বন্ধু হল আমরা তো ইটা মোবাইল ফুড়িং তোর লাগি বিদেশ থাকি ফিরি হরিয়ানি মায়া হরিয়ানিয়া দেই বই নেল লাগি বাইয়ে মোবাইল আমরা 22 তারিখ করছে বিদেশ থেকে আইতা বই নিয়ে ফোন করি হইলা আমার লাগি মোবাইল এমন কি দেখো যে পপো পপো আর বাড়িছে কথা বুঝে পপো পপো নয়া বাড়িছে যদি আমুলে মায়া করে এনে দিলে আইনা ফিরি দিলা সারিয়া ও যে মায়া করি ফুড়িন করে মোবাইল চালানি চাইলা ফিরি করি দিলায় এমন দুর্ঘটনা ঘটাইব 7 চিড়ি পর্যন্ত ইটার দুর্গন্ধ যাইত না জানি না আর গোটে রক্ত ও বেশি দূর সামনে এবার নামও সামনে হইব আমরা এলাকার ওইটা ওয়াজ করিয়া এইসব আমার ড্রাইভার আছে সরকুর আছে আমার ড্রাইভার ওইটা ওয়াজ করিয়া রাইট আইসি বাটর দিন গিয়ানে ইমাম সাহেব ফোন করি কই নো উদয় ঘুরি তোমার ওয়াজ তো নগদ খাম হয়ে গেছে বলে কিতা বলে আই রাইট গেছে গিয়ে সাতটি পর্যন্ত দুর্গন্ধ এই বলি ইতারে ফ্রি মোবাইল দিবা দরকার দেবা হ্যাঁ কন্ট্রোল করো কিছু আমি তো আমার বড় পুরিন্তরে মোবাইল আতো দেখলে বলছে কাটিল দরকার আছে না ওই আইয়ের ফোলটা আলিমো ফোলটা ফাজিলো ফোলটা পুরিন্তে বলছি তোমার দরকার হয় আমার কাজু মাত্র ভাই আমার কুয়ায় সালার অবুদ্ধি মাত্র বাইরে যদি বন্ধ হয় তোর মোবাইলের দরকার কি থাকো তোর মোবাইলের দরকার হইলে আমার কাজে নিয়ে কত সময় মাত্রে দরকার করতে পারে অনেক স্যাটেলাইটের যুগ যে দরকার করতে পারে না ওদের যদি উস্তাদ রে ফোন দেওয়ার লাগবো স্যার রে ইংলিশের কোচিং খোটার সময় জানতো না নি তো মোবাইলের দরকার বলে আমার কাজই করবে ফিরি করে দিবার দরকার গীতা ফিরি করে দেও ওদের ফিরি করে দেওয়ায় ঘটনা হয়েছে গীতা কখন ফুড়িং গেছেন ঠিক দিকো মানে গরিবের ফুড়ির আসবে তো না নিবা ইয়া হয়েছে গো মাই আমরা অহল ছাত্র শিক্ষক অহল পিকনিকও যাইতাম পয়সা দেও বেটি একটা বেসার পয়সা দেবো আসি নেবো মাই কখন ফুড়িং যাইবা পিকনিক হলে তোর আসবে তো না নিলে যা লইয়া মানে হাইজা বললা অকল ফুড়ি যাইছো নুরে তুল তো রাইছেন হাইলাইনি দিল করো আমার ইয়াল আমার ফুড়ি হয়ে গেল বুঝলে নাই এক সপ্তাহ মাঝে ফোন দিছে আম্মা
আমার অমুকল লোকে কোট ধরে দিয়ে গেছে গো মাই গেলে মাই সোনা কাম করতো ই সেন্টার টুকাও বদনা দেও লাঠি দেও কিতা দেও কিতি দেও কতটা দেওয়া লাগে না হ্যাঁ কি হোক দেওয়াটা কি হলে বাঁচাইছো তোদের খালি আনতাম আর করে নিতাম ও ফুলিন তোরে যারা যারা মোবাইল চুরি করিয়ে দিলায় সব জ্বালাটা কি বাঁচবায় খালি বাদে আনবাই আর নিবাই ইতারে ফিরি করবার দোকান কিতা কিছু আঁকাবট্টি করতে না নিবা বাঁচাই না হবে না ই দেখবাই আর বা করি দেখাত পাইটা মোবাইল চালাই গেছে রাত তিনটে খালি ফেরি দেখা আপনার যদি বাপে কয় এই সুরে তুন অনেক কিতাব তুই মাতো না বা দুলাভাইয়ে ফোন দিছিলাম সে মাতবো মাই দুলাভাইয়ের লোকে মাতেন না হওয়া ফের হয়ে দেখা কতটা গোটা বন্ধু একবার আইলো জাল কাটি জেলা কোনো না আমার বাপর কোথাও হয়েছিল না কোনটা কি এগু আসছে ইস্কাওয়াল্লাহ ওদের লোকে কিন্তু আইয়া কয় আরে বাপরা কি কাম কাজ করবো রে কি মাতলো মারেন মনে মাইজন গাড়ি গো মাই বুকু ঠেলা গলা ইস্কাওয়াল্লাহ কয় না আমাকে তো বলছে তার 3টা বাই বন্ধ কত শতানি চলের দাম হইলো কি ঠেলাওয়ালায় যে সময় বলছে 3টা বাই বন্ধ কিগু জাল কাটি জেলাটা কি বিমানে আইতো না হাতারে বাড়ি বসে আইতো আইয়া দেখে রিস্কা জ্বালা খাই যায়নি গো মোটটা রিস্কাওয়ালা মানে মাইজ হইলি দাগি তুই বদল লোকের হুড়ি দেখলাম সেরায় বুঝা জাত বলির হুড়ি ই রিস্কাওয়ালা বেটা আমি যাবো না কইসাম মারেন জুড়ে মারেন জামার তেয়ারেন মারেন আমি যাবো না কইছি মরতে আপনার টেন্ডে তুলে মরবো ওর অন্য মরতো ও রিস্কাওয়ালা করলে মরতো দায়িত্ব নাই এখন এর লাগি বাবা হল ভাই হল আমার কথা মানলে মানো না মানলে না আমরা আল্লাহ দুই এক কথা হওয়ার তৌফিক দিছে মানুষে হুদে হিসাবে আমরা যে রোগ আইছে ওটার চিকিৎসার দরকার নেই না প্রত্যেকের বড় ফুলিন্তরের মোবাইল ফিরিয়ে দেওয়াটা কি বিরত রাখো যারা যারা রাখবা এক তুলে দেও তোর দরকার হইলে আমার টাকি মাত্রে আসানি না আমার টাকি মাত্রে এটা কত শয়তানি চলে এর সময় আসলে এগুলো যদি আরো করে পাল্লা পায় সিটি পৌঁছানি গিয়া কত টেনশন আর কত রাইট বইয়া যায় এক মাসে সিটিও পৌঁছাইতে পারছে না আসানি না বলে হেলো চকুর খান্দা টুবাইয়া যদি একটা মাত পাতে এগুলো লোকে একটা চকুর শোষম আছে না পাতেন না আপনারা কিগু খাইন্দা মরিদা রাইন্দা আছে এইগুলো তো বুঝে গান দেলার অনেক সব দুর্ঘটনা থাকি বাঁচবায় পুলিং করে হেফাজতে রাখো এর বাদে লিখা ওয়ারান থাকবে না কথা বুঝলাইনি মাদ্রাসা কলেজ পড়ার দেও না যাই না কেমন গায়ের দেও 4টার সময় তোর ক্লাস শেষ মুগিও রক্ত গেল কি বাস না কিছু খবর তো বললো তাই খরচ রসিয়ে আমরা এমন দুর্ঘটনা ঘটাইব 4 পর্যন্ত একটা দুর্গন্ধ দায়িত্ব নয় প্রসঙ্গ আইনে হিসাবে বললাম সব ডাক্তার হতো ফিরি ছাড়িও না এরা ফিরি ছাড়বার জিনিস নাই আসানি না এর লাগি ভাই হল বন্ধু হল ময়দানে মাসের ফাঁস পুরো মানুষের বেহেশতে ডাকি ডাকি ইস্তেকবাল করিয়া ফাঁস পুরো মানুষের বেহেশতে ডাকিয়া তার কাছে নিয়ে হারাইব তুমি বেশ পূজানি লাগতো নাই বেহেশতে তোমারে টুকাইব 1 নম্বর গুলো তালিউল কুরআন কুরআন শরীফ তিলাওয়াত করনে वाला মানুষের ये तिलावत किला करता है जैसा लगन दाखलिया बोलो ही तो नहीं अल्लाह वरत्तिलिल कुरआन तरतीला कुरान शरीफ में तरतीले से पढ़ता है हुजूरे फरमाएं इक़राउल कुरआन बिलुहुनिल अरबी व अस्वातिहा तुमरा कुरान शरीफ पढ़ो अरबी अखलो सुरे
আরবি হলো স্বরে, স্বর মানে লেজা। আরবি হলে কোরআন শরীফ যে তফায় যে লেনে পড়ে ও লেনে তোমরা ও তফায় কোরআন শরীফ পড়ো। কেননা কোরআন শরীফ নাজিল হয়েছে মক্কা শরীফ, মদিনা শরীফ, না বাংলাদেশও নাজিল হয়েছে। এটা কত যা আপনারা পড়ছেন আমরা দেশের মেসাব বলে কথা বুঝতে পারি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম পড়ছেন নি? কত যা আপনারা কোরআন শরীফ পড়ছেন। কিতাব বলার ওয়াজ করিয়া দিছেন ফুলতলি সাহেব কিল্লায় হোক সুবহানাল্লাহ। ফুলতলি সাহেব কিল্লায় কোরআন শরীফ সহি করি বাংলাদেশের ফুলতলি সাহেব কিল্লায় গেছে কথা বুঝলেন? হ্যাঁ, এই কোরআন ওই লেগে আসমানি কিতাব, আসমানি শ্রেষ্ঠ কিতাব কুরআনুল কারীম। আল কুরআনুল কারীম তাশরিয়াতান তুজিয়াতান রাব্বানিয়াতান সামিয়াতান। কিন্তু সন্তান বললই তো নাই। হ্যাঁ, কুরআন শরীফ পড়ো তোমরা আরবি হলো সুরে, আরবি হলো স্বরে। তাহলে কোরআন শরীফ নাজিল হইছে মক্কা শরীফ, মদিনা শরীফ। মক্কা মদিনা শরীফের মানুষে যে কৌলে যে তফায় যে লেনে কোরআন শরীফ পড়ে ও লেনে পড়ো। এখানে আসমানি কিতাব কালামুল্লাহ, আল্লাহর কালাম। কথা বুঝলেন? আল্লাহর কালাম মানে এটা আল্লাহর কথা। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইল কোরআন শরীফ কদিম, মখলুক নাই, বল মখলুক। আল্লাহ কদিম, কোরআন কদিম। কথাটা বুঝুন গেল বলে আকীদা ঠিক করতে হইব। কোরআন শরীফ মখলুক নাই, বল মখলুক। আল্লাহ কদিম, কোরআন কদিম, জুড়ে হোক সুবহানাল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইল কোরআন শরীফ কদিম, মখলুক নাই। এর লাগি মুতাসিম বিল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি তাআলা আলাইহি জেলো নিয়া মুতাসিম বিল্লাহ আহমদ ইবনে হাম্বল সাহেবরে শাস্তি দিছে। তাহলে মুতাসিম বিল্লাহর মতে আহমদ ইবনে হাম্বল সাহেব মুসলমান লোক নয়, বলতো নাউজুবিল্লাহ। কোরআন শরীফ যে ঘরে মখলুক কই যা, কাদিম কই যা। আকীদা হইলা ঠিক করতে হইব। ওখানে অকল মানুষ বুঝে নাই। কোরআন শরীফ যদি রে ভাই দেখো কিয়ামত পর্যন্ত থাকবো, কিতা কোরআন শরীফ জেলা আছে হইলা থাকবো। যে সময় কিয়ামত আরম্ভ হইব, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, ভূমিকম্প যে সময় আরম্ভ হইব অর্থাৎ কিয়ামত শুরু হইব। এই সময় যদি কোরআন শরীফ পড়বায় চাও, পৃষ্ঠা উল্টাও, উল্টাইয়া দেখবা সারা পাতা সাদা হয়ে গেছে। কুরআন শরীফ তার বাড়ির যাই ভোগী হোক সুবহানাল্লাহ। কুরআন শরীফের বাড়ি বানানো বাল হুয়া কুরআনুন মাজিদ ফি লাউহিন মাহফুজ হোক সুবহানাল্লাহ। আহমদ ইবনে হাম্বল সাহেবরে মুতাসিম বিল্লাহ জেলো নিয়া সাজা দিছে। রমজান শরীফের মাস, জনসমুদ্রে আহমদ ইবনে হাম্বল সাহেবরে বেত লাগাইতো। এক বেতর বাড়ি একটা খাইলে 2 নম্বরটা বোর্ড দিয়ে যাতো না। কথা বুঝলাই? জনসমুদ্রে বেত ভালো হইত। আহমদ ইবনে হাম্বল সাহেব রমজান শরীফের মাস ইফতারের টাইমে আহমদ ইবনে হাম্বল সাহেব জেলিয়া মানুষের কাছে পানি চাই। ও ভাই যখন আমার এক গ্লাস পানি দেওরে, আমি পানি আমার পিয়াস মিটাইবার লাগি নাই, পানি দি ইফতার করা আমার নবীর সুন্নত বলতে সুবহানাল্লাহ। রমজান শরীফ আইও না দিবা, আপনারা খুশ না বেজার, কিন্তু আমরা ইয়া আল্লাহ
এবার শীতল মাঝে রোজা রাখতে খিলা ইয়া আল্লাহ রোজা যায় আজাই করেছে তাকে কিতা ইমাম সাহেব খবর তেরাবির বলে এইবার কুতবা থানা বাচ্চা দুইজন আবিচ্ছাপ রাখছি ইয়া আল্লাহ তো আড়াই ঘন্টা লাগিনি ও হে আগেও টায়ার দিচ্ছে খালি তাড়াতাড়ি তারাম করে ইমাম সাহেব কোথা খবর বলে না বা সরকারে হয়েছে এবার করোনার মাঝে 12 জনের উপরে আইটাই না মসজিদ তেরাবি দিয়ে কিতা করতে হয় সুরা তেরাবি আমি একলা হড়াইব বলে ইমাম সাহেব বড় ভালো হয়েছে খালি ওলম ইয়া কুল্লাহ হুয়া না আল্লাহ ওলে পুষ মাঘ মাস হবো উঠতাই খিলা রবো শীতর মাঝে কোথা খাইতাই খিলা ও ডাটই গেছে রোজা এবার আগেও ডাটই গেছে এর লাগি আল্লামা ইকবালে হয়েছিল হ্যাঁ মুসলমানের মাঝে এক গুরু মুসলমান আছে গাদার ফিটির মাঝে कोई आजाद में पहले रमजान बारी है गादार उपरे बुझा दिले दिला गाड़ी मिली खड़ी लो जा जाए बुझारे बुझा बड़ो যদি হয়ে যায় গাদায় দেখা গাড়ি মিলি খড়ি লিয়া যায় মুসলমানের মাঝে ওইলা কিছু মুসলমান সকল আছে রোজা হইলে আল্লাহ খালি গাড়ি মিলি করে ওখানে আলহামদুলিল্লাহ যে রমজান শরীফ রে খাইবার লাগি মাসুম নবী হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 মাস আগ থেকে রমজান শরীফের লাগি দোয়া করতাম রজবর শান চলে রজবর শান যে সময় উদিত হইত আল্লাহ রাসূলের দোয়া আরম্ভ করত আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান وبلغنا رمضان আল্লাহ রজবর চান্দ হায়াত বরকত দেও মানে বাঁচাইয়া রাখো কথা বুঝলেন শাবানোর চান্দ হায়াত বরকত দেও বাল্লিগনা রমাদান আর রমজান শরীফ নিয়ে আবার আমরা পৌঁছাই দেও রমজান তো হইব ইমাম সাহেব ক্যালেন্ডার বা সাইয়া দেখো সাই রোজা কোন দিন হইবার বলে পুরা মাঘ মাস আল্লাহ ইমাম সাহেব সামনে ই শীতল মাঝে রাস্তায় কিলাম আর যদি রাখি লাগিও জোর রাস্তা কি দেখা সেফ ফলাইতে হলে সেফ ফলাইতে হবে জমা করে খাইতে না সেফ না কিনলে এবার যেটা রোজা খাইবার পাইনি ও মুসল যাবে না সেফ ফলাইতে ফলাইতে আর আসর বাদেও দেখবা খালি খুশ থাক মাথাটা গেলেও খালি চিরি চিরি বাইজার মানে রোজায় যেমন হ্যাঁ ইফতারের আগে দেখবা বেটে যদি ইয়া হয় তারপর চাওয়া যান না বেটে ইয়া হইল ইফতার আনলি দাম দি এই তোরা যদি একটু ইফতার করে নিব দেখো না 15 মিনিট বাকি ইটা রোজা রাখার দরকারও নাই ইটা রোজা রাখার দরকার আছে না আপনারা তারপর চাওয়াও যান না কোনটা মাতাই আনলেও দেখবা খালি খেটার খেটার করে ইটা হাসতে পারবে মাতাই না আপনারা খালি উপাস টাকার নাম নিয়ে রোজা তারপর খাওয়া যায় না আর ইফতারের টাইমে দেখবা ইগুর 5 মিনিট আগে সোফা তার মধ্যে হেঁটে 10 মিনিট আগে আমি আসলাম গোলাপগঞ্জ দেখবা লাগা মসজিদ আল্লাহু আকবার হইছে না হইয়া এবার খালি বেউসর ভাইছে 5 মিনিট আগে আল্লাহু আকবার হইয়া কি হইছে আরো 5 মিনিট বাকি রইছে ওটা হইছে না খাইও না ফুট এবার আগেও খাইলে হয়েছে আল্লাহু আকবার হইয়া তো ইফতার শেষ হয়ে যায় পুরা উড়িয়া হয়ে যায় ধীরে ধীরে বল না ধীরে ধীরে খাও না ই খালি দেখবা খালি গলিবা চাইব ই পুরা ওটা এগিয়ে হইব এটা মূল্যায়িতে নীলাবার করছো আগে গলি উড়ি আসিল না কোনো টাইম হয়ে গেছে বেটা 10 মিনিট আগে আসলে হলো বাড়িতে ওই মূল্যায়িত দিতা আমি নাই এটা মূল্যায়িতে বানাই দিছে হোক লাউ
আমরা তো বিভিন্ন জায়গায় আমি ওখানে ইমামতি করিয়া মুসল্লি কাহাকে বলে আর মুসল্লি কত প্রকার ও কি কি আমরা জানা আছে এর লাগে হইলাম জানা আছে এর 10 মিনিট আগে ওটা মূল্যায়িত বার করছেন খা 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 ইফতারের টাইমে দেখবাই কি শুনি লেগে মাইল লাগিয়া আমার মসজিদে একবার দুবই কুস্তি লাগিয়া দিয়ে কুস্তুনি কুস্তুনিতে গিয়ে একটু করিয়া উঠছই উঠার বাদে তো দিয়ে বইছে নিয়ে যাই এবার ইফতারের টাইম হয়েছে না আমি বাড়িছি খান্দা দিয়ে দিয়ে আমি কিছু মাত্র না আমার বা এটা চায় না কোথা মনে করো এ বাদাম বেশি খাইছে একটু তো আমার বা এটা চাইছে আমি ওখানে কিতা মনে করবো ও কিতা কই না তুই আমার লাগে বাবা আমি পুষ্টি উত্তর করতাম পারতাম না হইলে হলো রমজান শরীফের মাস ইফতারের টাইমে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বালা কোনো খানিয়ে দেব হইতো না ইফতারের টাইমে দোয়া পঞ্জে ভাই হল আমারে কতরা পানি দেও এই পানি আমার পিয়াস মিটাইবার লাগি নাই পানি দিয়ে ইফতার করা আমার নবীর সুন্নত হোক সুবহানাল্লাহ রোজাইও ইফতার বইয়া দুদিন খাজুর থাকে সামনে খাজুর বইলা খেন যাবে খাজুর দিয়ে ইফতার করা সুন্নত খাজুর থাকে না পানি দিয়ে ইফতার করা আমার নবীর সুন্নত পয়লা পানি দিয়ে ইফতার করুন যেন না বললো নাসিরুদ্দিন আরম্ভ মানিতে হ্যাঁ নাসিরুদ্দিন খাও বলে নাসিরুদ্দিন মারিও না পয়লাও মারিও না পয়লা পানি দিয়ে ইফতার করো আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা ওয়া আফতারতু ও দোয়া করিয়া বিসমিল্লাহ কইয়া খানি আরম্ভ করেন যেন এই রোজার ঠেলায় বিসমিল্লাহ বিসমিল্লাহ নাই বিসমিল্লাহ পালাইয়া তো এটা মনেও হয় না অত বেউস হইবার দরকার নাই বিসমিল্লাহ হইয়া খানি খান যেন আর রমজান শরীফের মাস প্রসঙ্গ যখন আইল হইলাই ইফতারের টাইমে যা পারেন কম খান যেন আজে বাজে খালি খান জানো সাদা পিয়াজি খালি মশার মশা এটা খাই না জানো দুধা রাখতে কষ্ট হইব গ্যাস এসিডে সাটাইব নরম খালি খান যাবে কথা বুঝলি আগর ইফতারটাও বলা আছে আমরা ছোটবেলা দেখছি মসজিদ লইয়া যাইতা হাকবাত আছে না এটা অন্তর হইতে এটা হইলে আসবা বুঝলি আমার ভয় গুলো হইল আমার নজরুল ছোট আছে ওই পিয়াজি এটা খাইতো না পিয়াজি মারাইছে না পিয়াজি চলতে দেখছি আমরা এই সময় হাকবার হাকবাত আছে না নিবার অন্তর হইতে এটা হইলে আসবা হাগ আর বাত লইয়া সাদা পাতার হাগ একজোড়া মসজিদ নিয়া দিয়ে খোলা পাতার মাঝে এই এক কামড় এই এক কামড় এই এক কামড় ও আরো সান্দা বানাই দিয়েছেন 3-4 জনে দিয়া ও হাগ বাত তাহলে এই সময় অভাব অনটন আছে অনকু এই বাদে আগে মসজিদ লাইন বেঁধে ইফতার করতাম অর্ধেক মানুষ মসজিদ যাই থাকি মানে যাদের বাড়িতে ইগু হইব ইফতার হইয়া যাওয়া হইল না আমার বাড়িতে এগুলো খাইতে হবে আদানি জানা কখলেও বেলা করল তো ভাই অকল বন্ধু অকল আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি তাআলা আলাইহি জেলে ভাইয়ে এক ফুটা পানি দিলাই না ইফতারের টাইম হইল পানি দিয়ে ইফতার করলাম ইফতার করিয়া দোয়া করেন আল্লাহ মুতসিম বিল্লারে মাফ করি দে হোক সুবহানাল্লাহ দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইফতারের টাইমে ভাবি দিয়ে ইফতার করিয়া হন আল্লাহ মুতসিম বিল্লারে মাফ করি দাও জোরে হোক সুবহানাল্লাহ।
তোমার কষ্ট দে এগুলা দোয়া করবাই নিব আরো কইবাই মনে মনে আল্লাহ কাটাওয়ালাই এগুতারে মারিলাম। এটা নবীর শান না, নবীর উম্মতেরও শান এটা না। আল্লাহকে হেদায়েতও দোয়া করতাম। কথা বুঝলেন? কোন মানুষের বদুয়া দিতে না, এটা আমার নবীর শান জনায়, নবীর আদর্শর মাঝে নাই, নবীর আদর্শর মাঝে এইটা নাই। এর লাগি নবীর ভাই সাইয়া নবীর আচার আচরণর মুআশারাত আর মুআমালাত দেখিয়া হাজার হাজার কাফির হলাইয়া মুসলমান হইতো। সুবহানাল্লাহ। দোয়া করেন আল্লাহ মুতাসিম বিল্লাহরে মাফ করি দেও। জেল্লা মাইসে জ্ঞান জাহরি দর্শন আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি জ্ঞান জাহরি দুনিয়া হইল ভাইসা বাদশাহ আপনার ডেইলি জনসমুদ্রে আপনার একটা বেত মারে, পিঠ বায় বাইয়া রক্ত হলে বালা কোনো হানিও দেন না। ই বাদশার লাগি আপনি দোয়া করেন এখানে। আমরার মতে তো আপনি বদুয়া করতাম, আপনি এখন মুতাসিম বিল্লাহরে আল্লাহ মাফ করি দেও। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি কইলো ভাই এখন মুতাসিম বিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর। বুঝলেন? পাল্লা বংশ, পাল্লা মানুষের বংশ এখন তো মাঝে মাঝে ফাটি যায় না দিবে, এদিকেও নাম উজাল্লা করে গেলাই। হ্যাঁ, ওই করে মানুষের হয়তো ওই তার বাপ তার নাম রাখতো, এটা নাম দি না মানে বদনাম হইব, বাদে না আপনারা। হ্যাঁ, বাপে খুয়ারে হয়েছি বাবা সে সুর খুয়ারে হয় রে বাবা আমার তো দেবা যায় মানুষ আমার কাছে চাইলে, আমার কাছে চাইয়া কি না করে আমার একটা তুই বদনাম, তুই আমার নাম খান রাখিস। ওটা বুঝলেন? ওদের বা মরে গেছে ও তো সুরের কোনো বেশিরভাগ সুর হয় না, এও সুর মানে ইগুই গীত হইতো বেটিং আগে তো হিন্দি করো আমাইটা, ইগুর গীতা আছে যে হিন্দি খানি উনি লইয়া একটু মাথু খাইয়া একটু মানে ইগু মরার বাদে আরো সুর বাড়াইছে, ইগুই গিয়া খাইয়া গিয়া গোড়া আই গিয়ে ওটা বুঝলেন? ওটা মানুষের খালি কোনো হকুবাল্লা আছে, হকুবাল্লা আছে, সেগুলো খাইতো দেশে তার নিত কিন্তু আঁকতো না, হকুবাল্লা নাই বোঝেন আপনারা? বলে আরো অনেক সুরে দুবার হয়েছে বলে কিতাব বলে বা তো ছালগুলো খাইয়া যায় কি গোড়া আইডিও যায় বলে বেটিতে বেটাইতে খালি কোন হকুবাল্লা আছে, হকুবাল্লা আছে, ও তো বাবার নাম রাখছে, বোঝেন আপনারা? তো বাবার নাম রাখলাম, ও বাপরে পাল্লা বানাইলাম, বাল্লা তো হবে খবর আছে না নিবা আপনারা? মুতাসিম বিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর। যদি মুতাসিম বিল্লাহ আমার উপরে জুলুম হরিয়া দুজো কি হইল ওয়াজ বালা দেখে বুঝুক, বুঝা দিন আমরা তো বুঝা উজা লাগে না। মনে হইলে কি আমরা যদি খালি গোয়ালি কলম ধরুন হাত দেওয়া যায়, মারেন জুড়ে মারেন যা মারতে পারেন মারেন, তবু আমরাও ধন দিতে হইব বাদ দৌড়ে ওনে দাবাই লইব হতে বাবা আমরা গণিতাম এসে বলতে চাই না, হগুলিতে গিয়ে খালি হয় ও যায় কি বাড়ির দিয়া হইব আমরা দেশের ওদিন আমরা উদয় করি ইটা মরিও ইটা ওর কথা না, ওরা যে ওয়াজ দিছে ওটা সেইগুলো পয়সা কিতাব পয়সা দোকান থাকলো বোঝা যায় না। আমার বাবাও আমার কিন্তু হই যায় গোবিন্দনগর মাঝার বেতন কবি রুহুল আমিন সাহেব, আপনারা তো শুনবেন কবি রুহুল আমিন সাহেবের পয়সা কত বড় আলিম আর কত বড় ভাষাবিদ, বাবা ইটা ভাষা বুঝতে কিনা আসলে আপনারা যেমন ইটা ভাষা যারা নির্যাতিত অর্ধপতিত কুখ্যাত বর্বর বেদুইন জাতি সমস্ত বিশ্বকে অর্ধপতনের প্রবাল গ্রাস থেকে
রক্ষা করে প্রতিষ্ঠিত করেছেন সত্যের ধর্ম ইসলামকে। বুঝলি আপনারা? আমার বাবাই বুঝতে দিলেন একলগে আমরা বাপুকে একলগে বাদ খাইতাম। আমার বাবা কইয়া তুমি তো গোবিন্দপুর বেলায় এসকালে এই সময় আইছি, এই সময় গোবিন্দপুর মাদ্রাসা মিলিটারি তো ওয়াজি আসলাম আমি শুনি বাদে অথচ আপনারা আমার ওয়াজ শুনছি তো কইয়া আমি তো আইছি আগে একটা হাত থেকে ওয়াজি আসলে যে ওয়াজ করছে বেটা আমার বাবা এবারে কইলেন আমিও খাইলাম বহুত ওইটা হইয়া গেল বোঝা যায় বুঝা যায় না বুঝতে কি আছে বল তুমি যার মানুষ বেটার ভাষা হইলে আন্তর্জাতিক ভাষা আসানি দাদা এইটা বুঝতে গেলে আন্না বুঝতে সুবহানাল্লাহ কোথা বুঝলে আমরা ওইটার লাগে পাগল পাগল না অসুবিধা নাই এটা তো পাল্লা কাম পাল্লায় আলিমর লাগি পাগল লোক হত্যা করতে একটা আসেন এই ক্লাস নাই ডাকির ভাস নাই আইয়া তোমার বললে একদিন তো খালি হয় ও আর করতে পায় না কত সময় বাদেও হয় কি আগুন লাগাইয়া গেল ঘুম তলি বাবায় কি আগুন লাগাইয়া গেল ঘুম তলি বাবা আল্লাহ করতে পারতাম না শিখ মারিও হয় কি আগুন লাগাইয়া গেল ঘুম তলি বাবায় ও ওখান হয় আর করতে হয় না। আর আমরা যুবক সকল হইল ও পাই গেছি আসল ওয়াজির লেখা আহমদুল আম্বল রহমতুল্লাহ তাআলা আলাইহি এখন যে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর রাসূলুল্লাহর চাচার বংশের একজন মানুষ যদি আমার উপরে জুলুম করিয়া দুজকি হইল ময়দানে মাসর যদি আমার নদী আমারে খান্দাত নিয়া কইল ও আহমদিনে আম্বল আমার চাচার বংশর একজন মানুষ তোমার উপরে জুলুম করিয়া দুজকি হই যায় যে তুমি মাফ করে দিলে এখানে যদি নদী আমারে ডাকিয়ে দিয়ে এখন যে ও আহমদিনে আম্বল আমার চাচার বংশের একজন মানুষ তোমার উপরে জুলুম করিয়া দুজকি হই যায় দুনিয়ার থাকতে মাফ করে দিলে না কেন আমার তো জবাব দেওয়ার যাইতা নাই এর লাগি আগে বাগেও আমি হইরাম যে আল্লাহ মুতসিম ইল্লারে মাফ করি দেও দূরে হবে সুবহানাল্লাহ। ইমাম শাফি সাহেব খাবে দেখুন আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূল ইমাম শাফি সাহেবের কাছে রায় চাইছেন খাবার হতে আইয়া হইল ইমাম শাফি আমি ময়দানে মাসর লক্ষ লক্ষ আমার উম্মত হলে সুপারিশ করিয়া ব্যস্ত লইয়া যাইব তুমি আহমদ ইবনে আম্বলে দুনিয়া জানাইয়া দিও আহমদ ইবনে আম্বল রহমতুল্লাহ তাআলা আলাইহি আমি তান্ডে দুনিয়া থাকতেও সুপারিশর সুসংবাদ দিলাইলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ইমাম আহমদ ইবনে হাম্বল সাহেবের আকীদা হইল কুরআন শরীফ গয়র মখলুক, কুরআন শরীফ কাদিম মখলুক নয় গয়র মখলুক। আল্লাহ কাদিম, কুরআনুল কাদিম, কুরআন শরীফ মখলুক নয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইল কুরআন শরীফ কাদিম মখলুক নয়। আমরা রাখি দেব কুরআন শরীফের মত নাই। এর লাগি কুরআন শরীফের হক আমরা উপরে আছে। কুরআন শরীফের এক নম্বর হক হইল কুরআন শরীফে বিশ্বাস করা, মানে কুরআন শরীফে মায়া করা না, বিশ্বাস করা। কুরআনের প্রতি ঈমান আনা হইল ঈমানের একটা অঙ্গ, ঈমানের একটা অংশ নিলে না। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। ও যে কুতুবিয়ে হইছে, ও কুতুবির ভিতরে কুরআন শরীফ আছে। আসমানি যত কিতাব
সব কিতাবও আমরা বিশ্বাস করি, আমরা ইমান আনি কুরআন শরীফের উপরে। কুরআন শরীফের বিশ্বাস করা লাগে না না, কুরআনের প্রতি ইমান আনলা, কুরআন শরীফের তাজিম করা লাগে। কুরআন শরীফের তাজিম করলে লাভ দিতে হইব বলে তাজিমের মানুষের মান বাড়ে। কুরআন শরীফে যদি তুমি তাজিম করো না, কুরআন শরীফের কোনো ক্ষতি করতে পারতাই নাই, মান কমাইতে পারতাই নাই, তোমার মান কমব। এর লাগি যত মানুষ জমিন সম্মান লাভ করছই, এরা কুরআন শরীফে তাজিম করছই, সম্মান করছই। কুরআন শরীফ যদি আমরা আত্মাকে পড়ি যায়, জানো ধরি যায় না নিবা বুঝলি আপনারা, যদি জানো ধরি যায় বুঝে দিলে তোমার দিতে ইমান আছে। জানো ধরে না সে বুঝলি ইমান নাই। কুরআন শরীফের রাবার যদি ভাও লাগি যায়, বস্তনির মাঝে ভাও লাগি যায়, জানো ধরি যায়। বহুত মানুষ ইলা আছে মূর্খ বেটা, কিচ্ছু জানে না, কিন্তু খানতে খানতে গিয়া হয় হুজুর বালিশের উপরে থাকি আমার ভাবর মাঝে কুরআন শরীফ পড়ে গেছে, খুব অনেক কিতাব পড়তাম। হ্যাঁ, আমি কইবা এটা কোনো অসুবিধা নাই, আল্লাহ কাছে হোক, আর এটা হইতো না, ওইলা দুধ দেই ওই নাও দুধ, এর বাদ 100 টাকা দিয়া যায় বেটা, দোয়া করে জন্য আমাদের তো বেটা হয়তো উনি বেটা, কিন্তু বেটার ভিতরে কি পরিমাণ ইমান, কুরআন শরীফের মহব্বত, তুলে হোক সুবহানাল্লাহ। যারা দেখলো কসমেটিক ভাব দিয়া কুরআন শরীফ ধরা ফেলাই পাবো কথা বুঝতে পারি। যারা সৈদারও আসলা তারা জানা আছে কাবা শরীফ, আমি আমার দেখতে বড় খারাপ লাগছে, আমি দেখি গুলোকে লাগি আমি পারতাম না, আমি তো বেশি এমনি মুসাফির বেটা ইয়া হলে উড়া হওয়ার মাই হটাই দিই ইটা করেই চাই ওটা তো রাখতে হলে হটাইয়া কুরআন শরীফ ফলে এটা যেটা মধ্যে চলতে পারে, আমাদের তাজিম নাই। তাজিমে মানুষের বড় মানায় রে ভাই, এখন তুমি তোমার গ্রামের মুরব্বী সম্মান করো, তাজিম করো। তুমি যে সময় মুরব্বী বা তোমার গাঁও দেশের ভুয়া ঘুরিয়ে তোমার সম্মান করবো, তাজিম করবো, কথা বুঝলি। তুমি তাদের সম্মান করো না, তানোর মান কমাইতে পারতাই নাই, তোমার মান কমবো। মান সম্মান ইজ্জত যেন আল্লাহর মালিক কে পাও, আল্লাহ, নিজের খাইতে কেউ হয়। তুমি তোমার গ্রামের মুরব্বী মানো না, তোমার গাঁও দেশের ভুয়া ঘুরিয়ে তোমারে মানত নাই। আর দুনিয়া দারুন মুকাফা, দুনিয়া বদলা জায়গা। এটা আগে এটা তাজিম আসি, বলে এটা নাই। আগে আমরা ভুলতে দেখতাম রাস্তাত বইয়া কিবা বইয়া দুই যুবক বুয়ায় খানাখানি কররা, বিড়ি সিগারেট খাইরা, 8টা 12 জন গ্রামের একজন মুরব্বী, মুরব্বীরে দেখিয়া বিড়িটা বেটায় খাওয়ার তোলে, জুতার তোলে, কিবা ইটা মারি ফেলাইতো যে আমার গ্রামের মুরব্বী, তানোর সামনে আমি বিড়ি খাই নিতাম নি। এটা আসেননি মাত্র না বলে এটা উঠে গেছে, বলে আরো 2 বার টান মারিয়া মুরব্বী নাকে দি জানে ওইগুলো হইতো হিটিয়া যাও কিনা ওখানে মান দিতে রাজি নাই, মান দিতে রাজি নাই। আমি আমার কথা হই মসজিদের ইমাম সাহেবের হুজরাত যে সময় দেখছি ইমাম সাহেব ইবাই আর গেছিও না হোক বাইয়ে বাইয়ে গিয়ে আরো রাস্তা বাই গেছি, ই রাস্তা বাজিও গেছি না বলে কি ওর আরো ইমাম সাহেব দেখলে আরো বাইয়া লাগাই যায় ওই কিতাবটা ইমাম বেটা এটা উঠি যা রাখতে। হ্যাঁ, মান দেও মান হয়ে যায়, মানুষের নাম লাগে হাইটও দেয় না। ও ভাই হল বন্ধু হল, তুমি তোমার মা বাপরে মানো না, সম্মান করো না, ইজ্জত দেও না, তুমি লেখা রাখি দিও। তুমি যে সময় মা বাপ হইবা তোমার বুয়া ঘুরিয়ে তোমারে মান দিত নাই, কথা বুঝলেন? তোমার বুয়া ঘুরিয়ে তোমারে মানত নাই। হ্যাঁ, তুমি তোমার মা বাবার লগে বদসলুকি করো, তুমি তোমার মা বাপরে সম্মান করো না, নির্যাতন করো, বদসলুকি করো, বাদ আচরণ করো,
তুমি দেখলে রাখিলা তুমি যে সময় মা বাবা হইবাই তোমার বুয়া ঘুরিয়ে তোমার লগে বদগুলো কি হরব এটা দুনিয়ার বদলা জায়গা হ্যাঁ কেমন তোর আল্লামত ওটা ঈদ এটা আরম্ভ হয়েছে হ্যাঁ বাপরে ফুয়ায় গর্দনার দরিয়া বিচারের মহিল থাকি বিচারটা কি গর্দনার দরিয়া ফুয়ায় বাপরে ওই বাড়ির যাবি এটা তুমি বুঝতে না দূরে হোক না কিন্তু জন্মর দোষ আছে আমার মতে কিন্তু জন্মর দোষ আছে না এই বাপর জন্ম হইলে পিতা করার কথা নাই বাতাইলে না ওটা হইল যে মামুরুদ্দিন যুক্ত নেই বাবরে খান্দাত বাদ তুইয়া হে আত না চায় চাষা খান্দাত তুইয়া হে আত না চায় কথা বলতে নেই যুবক হল কিন্তু এখন বেশিরভাগ যুবক হল আগে নিজে ঠিক হোক হ্যাঁ এটা হাইস্ট থাকলে বাদ দেও আগুন মানছে চাষারে মানছে বাপরে মানছে লাগাবাড়ি চাষারে মানছে হে গিয়া জেমা মুরব্বী হে দেখবা হাত না চায় এটা কই হইলে তুমি বুঝলে ফরমাইন মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইয়াকিল কাবীরানা ফালাইসা মিন্না বুঝলে ফরমাইন যে বড়রে মান দেয় না সুতরে মায়া করে না ফালাইসা মিন্না কিন্তু আমার উম্মত নাই তোর কথা বুঝি যায় দেখো প্লেন দিলে খালি দেখো এইটাকে ধরি অত সুন্দর মুরব্বীরে মান দেওয়া লাগবে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানা গেছে সাহাবায়ে কেরামের জমানা আইছে এক সাহাবী আর সাহাবী বড়রে ছোটরে মায়া করছেন ছোটরে বড়রে সম্মান করছেন কি পরিমাণ সম্মান মানে মানটা নেই আসর নামাজের আযান করছে মসজিদে নববী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়াইছেন নামাজ পড়বার লাগি রাস্তার দেখুন মুরব্বী লাঠি পড়ছি আস্তে আস্তে হাঁটি হাঁটি যাইয়া মুরব্বীর খান্দাত গেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের মাঝে আইল মুরব্বী তাই আস্তে আস্তে হাঁটি হাঁটি যাইয়া টানোর আগে দিয়ে যাইতাম কিলা মুরব্বীর আগে দিয়ে গেল কি তো মুরব্বীরে মান দেওয়া হইল না এটা আগে আসি দাদাজি আপনি আস্তে আস্তে আউকা তুমি মাফ করেন যেন আমি একটু খালা যাই কি আদানি না ওনে আরো ভাবলে ঠেলামারি ভালাই নিয়ে গান ওই গুলা গুড়োই গেছে সবাই জাগিয়ে ওই তো খান্দাই গেছে কি বেটা দেখবে না নি ওইলাল ভুল মানছে তার ওটা বুঝে যায়নি যদিও হাস খায় জিনিসটা লক্ষ্য হরিও লাগবে তার তো ভুল না দিচ্ছে দেড়াত লম্বা সিংহা খালি দপ্পার করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের মাঝে আইল মুরব্বীর আগে দিয়ে যাইতাম ছিলাম মুরব্বীর আগে যদি যাইবি তাইলে তো মুরব্বীরা মানতে হইল না আর তানোর পিছনে পিছনে থাকতাম কিলা তাই যে গতিতে আটরা নমাজ দুই এক রেখা যাইব কি বসিত নমাজের টাইম হয়ে গেলে কিটা তোমার লাগে হত্যা করা যাইব হ্যাঁ আমরা ইমাম হলে একটাই হুয়াত করো ওই সেক্রেটারি হিসেবে উজু করলে 2 মিনিট ডুবা হোক নাও দুই হ্যাঁ ওইটা আলো আমরা ইমাম সাহেব লাগে অপেক্ষা করা সুন্দর ইমাম সাহেব দেড়টার সময় নামাজ পড়াইটা 32-33 হয়ে গেছে আনামাত্য বইয়া তানোর অপেক্ষা করা সুন্দর দূরে হোক হাস ইমাম সাহেব অপেক্ষা করা এটা তো ইমামতি না এটা তো সাখর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে বাজাইল মুরব্বী রে ব্যবসা আটরা এখানে মুরব্বী তো তাই মুরব্বী মানুষ মাজুর মানুষ তাই আস্তে আস্তে আটরা তানোর ঘরে থাকলে তো অনেক জমা যাইব কি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত করো
নমাজে দুই রেখাত যায় থাকবি, কিন্তু মুরব্বীরে মান দেওয়া লাগবো। এখানে মুরব্বীরে সম্মান করা আমার নবীর সুন্নাত। ওপরে করে খাই যায় নমাজ আরম্ভ হয়ে গেছে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় রুকুত গেছেন কি তশরিফ দিয়েছেন কি নমাজ সারা রেখাত করতে হইলে তো কমপক্ষে রুকুত গিয়ে শরীক হওয়া লাগবে। রুকু যদি যাই কি ই সারা রেখাত যাই কি না পাতেন না আপনারা? আমরা তো ইটা চিনি না, গোফায় লম্বা ওখানটাও চিনি না। দেখবা হে শরীরের গিয়া শরীক একলা একলা রুকু দিয়া বাদে ই রেখা তার দুয়ারে না। কথা বুঝলি নোয়ারেই বলি না, সামান্য পুজোর কারণে নমাজ হয় না। আমরা রুকুটা কি সুজা খালা ওই লেগে ওয়াজিব। রুকুত গেছেন আপনি, রুকুটা কি সুজা খালা ওইটা কমপক্ষে তসবি পরিমাণ সময় ওইটা সুজা খালা ওইটা এ সুজা খালা ওইতো কি খালি রুকুটা কি ও যায়নি সামান্য মুয়াবার লাগি হবা যায়। নমাজই বলি নমাজ ওয়াজিব করে কইছে, নমাজই তো নাই। দুই সজিদার মাঝখানো এক তসবি পরিমাণ সময় খাড়া থাকা, সজিদা দুইটা নাই দিবা, একটা দিয়া আর একটার সময় সুজা খাড়া হয়ে যায়, মাঝখানো রেস্ট হয়ে যায় কমপক্ষে 1 সেকেন্ড সুবহানাল্লাহ হইতে ও পরিমাণ সময়। এই দুই সজ্জার মাঝখানো বেটা কিও সই হইতো, সজ্জা দিয়া তুলা ডান্ডায় না, ও সামান্য একটু আবার সজ্জের যাইনি নমাজ হইব, নমাজ হইতো না। মাঝে মাঝে যে 14টা ওয়াজিব এর মাঝে এক ওয়াজিব। দুই সজিদার মাঝখানো এক তসবি পরিমাণ খাড়া হওয়া, রুকুটা কি সুজা খাড়া হওয়া। বক্তৃতার লোকের যেন আমারও ওয়াজ করা সার্থক হইব। এটা বাজারও গিয়া নমাজে সত্রে খাত না পাইলে উবাইলে দেখা যায় পর্যন্ত নমাজর না। আচ্ছা হোক চাই বাদে যে আপনি 1 রেখাত কিংবা 2 রেখাত পাইছেন দুয়ারাইটা উবাইটা কোন সময় ওখানে চিনে না হয়েছে। ইমাম সাহেব যে সময় খালি কইলা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কইতে পারছেন না, হে উবাই যায়। ইমাম সাহেব সালাম পিরানি শেষ হওয়ার মাঝে ইমাম সাহেব নামাজ শেষ হইল না বুঝলেন আপনারা, যে আপনি যে আগে উবাই গেলা আপনার নামাজই বলি ইমাম সাহেব সালাম পিরাইয়া শেষ করিয়া আনলে দিও সালাম তো বাদে আপনি উবাইটা এই একবার সালাম পিরাইয়া লোক দেখবার ইমাম সাহেব একবার শেষ করতে পারল না, হে উবাইয়া আছে নমাজই বল। আপনারাই কুয়া চিন্তার দোকান দিতে ও চিন্তা বন্ধরা হয়ে গেল তো আমারও ওয়াজ করা সার্থক হইব। ও যে 3টা গাফলাতির কারণে আমরা নমাজ না, রুকুটা কি সুজা খালাই না, দুই সজ্জার মাঝখানো খালা থাকি না, এর বাদে নমাজ মাসবুক ব্যক্তি মাসবুক থাকে হয় যে 1 রেখাত 2 রেখাত পাইছেন না, এর যখন মাসবুক ও মাসবুক ব্যক্তিকে নমাজ তানোর জমাত সেই 2 রেখাত দ্বারাই তৈলে ইমাম সাহেব নমাজ শেষ হইয়া হারলে তো বাদে আপনি উবাইতে কথা মনে রাখুনি। দুরুদ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা দুরুদ পড়ো আল্লাহুম্মা ইন্দাল জান্নাতা তুস্তাকি ইলা 5 নাফারি। 5 কুলো মানুষের বেহেশতে ডাকে, বেহেশতে আগুয়ে দিব, কোরআন শরীফ তিলাওয়াত করবে। মনে হলো ওগুলো তো কোরআন শরীফ পড়ছি না, তো কমপক্ষে আলোচনা তো সুরা পাও না নিব ওগুলো পড়ে নিব, ওগুলো তো কোরআন শরীফের আয়াত তো বেশি বেশি পরিস্থিতি তিলাওয়াত করেন দেব। 2 নম্বরে ওয়াহাবিজুল লিসান, যারা জবানোর হেফাজত করবা। জবানোর হেফাজত মানে
জবানের হেফাজত ওয়া হাফিজুল লিসান, জিহ্বার হেফাজত করা। জিহ্বার হেফাজত কিতা বলে বলে এক নম্বরে মিশা মারতে থাকে। মিশা মাত্র হল কবিরা গুনার মা, উম্মুল কাবাইর। যত কবিরা গুণা আছে সব কবিরা গুণা মা হইল গিয়ারি মূল, উম্মুল কাবাইর মানে কবিরা গুনার মূল হইল গিয়া মিসামাত কত নাও দুইটা। ই মোবাইলে আমরা ওদের যে বেঈমান বানা কথা বুঝতে খালি নওয়াজ পড়লে আত্মস্বীকারের মানলেই তো নাই। মুখ ওখান থেকে আপনি যে ভাড়া দিছি আল্লাহ ওখানে হেফাজত করুন কথা বুঝতে। মোবাইল দিয়ে দেখবা নিশা মারতে অনেক এটা একটা ফ্যাশন হয়ে গেছে। কোন আগে আনলে হইব পয়সা আমি তো লামা হাবি হে বাড়ি খুব নিশা মারতেছে না মারলে আপনারা কবিরা কোন হইল। আমি বুড়াইয়া রেস্টুরেন্টে একবার চা খাই না তো এগুলো গেন্দা বার বসে বনাইছে বলি আমি আমার আমি উঠে হইলাম কাল জমিন গন ঘুরে কইতে হবে তো কোথাও অনেক অফ করিয়া গুটে ঘুরি সব্যনাশ। আমি তো দেখা যায় তুমি আমার সিং হজিও বলেছে সব্যনাশ কিটা ওটা আমি তো তুমি সিনটা না দেখাই নাম্বর খানা নাই কবি কবি আমার তো দৌড়া খাইছে কবিরা গুণা নাই বাধা নেই ওখানে। الصدق ينجي والكذب يهلك, হাসায় বাসায় মিশায় ধ্বংস করে। মানুষ মিশা মাঠে বাঁচবার লাগি আসলে হাসায় বাসায় মিশায় উপস্থিত টাইমে যদিও বাসাই আনি হয় ইচ্ছা বাঁচাইছে না কথা বুঝলেন। এটা বাঁচাইছে না এগুলো এখানে জানে মারছে। হ্যাঁ বহুত মানুষের কেস মামলা মকদমা মিশা সাক্ষী মিশা মামলা মিশা কথা মাইটা জিতিয়াই উপস্থিত লাভ করিয়াছে কিন্তু 60 চিড়ি পর্যন্ত যাইব তোমার বেঈমানি নাম মৃত্যু নাই পাবে না ফেরা তুমি মরি দিবা হয়ে বড় গেলে আজাব হইব তোমার ফুয়া ফুলির লাগি খুঁটা তৈয়া যাইবা হো বেঈমানোর ফুয়ালি হল তার বাবু বেঈমান আছে পাবে না ফেরা। হ্যাঁ হো বেঈমানোর ফুয়া কই যাইব যে ওয়াজ করে হো বেঈমানোর ফুয়া দিল তুমি তো মরি গেছো এটা সিলসিলা দাঁড়িয়ে রেখে গেছো না ক্ষতি করছে না। খুশে মাত্র খুশে গিয়ারি থানার কৌট গিয়া সাক্ষী দিও বহুত ফুসকরি গিয়া হলো সাক্ষী দিও নিজে নিজে সেটা বর জ্বালাইয়া গিয়া দিলে মানুষরে হয়রানি করায় ইসলামাত মাত্রায় 60 চিড়ি পর্যন্ত মানুষের বদ্ধ তোমার বংশের উপরে থাকবো কত সুন্দর হয়ে গেল ব্যস্ত হইতে। আসা মাত্রা মানুষের মান বাড়ে ইসা মাত্রা মানুষের মান কমে। আসা মাত্রা মানুষের দুনিয়ার কোন বালা হতো মানুষের দেখতে চায় না মিশা মাত্রা মানুষের মিশা মাত্রা মানুষের মদ্রসার সভাপতি বানাইবনি মসজিদের মুতল্লি বানাইবনি লোক বেঈমানের ঘরে মানাই যায়নি। হ্যাঁ মান কমছে না নিবা উপস্থিত তো লাভ হইয়া ইচ্ছে হবিলে 10 বছর জেল কাটাই গেছে বাবা লালিত তাবাদিরা কিন্তু মরার বাজে ফুটকি বাজি যে আল্লাহ উল্লাইয়া পড়বা আজ্ঞা চাইটা কিন্তু তো করে দুনিয়া তো তোমার বংশের মাথা এ কুটাতে গেলে লাগি তুমি মরি দিবা তোমার ফুয়া যদি হাসা মাত্র মানুষ হয় এর বাদেও কইবা মানুষে কয় রে বেঈমানের ফুয়ারে মসজিদের মুতল্লি বানাই চাইনি স্কুলের সভাপতি বানাই চাইনি তার বাপ বেঈমান আছে এটা প্রভাব আইয়া পড়েননি বুঝলেন আপনারা। এর লাগি ভাড়া দিছে দোকান আল্লাহ যেটা মনে হচ্ছে এটা করিও না। তুমি মরবাই বেঈমান হইয়া মরবাই হইবার গেলে হন আজাব হইব তুমি তো হন জ্বলবাই
তোমার সিলসিলার মাঝে একটা খুঁটা তুইয়া গেলায়, বর্ধনাথ বাড়ির মারিয়া গেলায়, হ্যাঁ, এটা হুসে মাথা লাগবো না দিবা। আসা মাত্রা মানুষের মান বাড়ে, নিশা মাত্রা মানুষের মান কমে। আসা মাত্রা মানুষ যদি স্বপন দেখে, স্বপন আসা হইব। নিশা মাত্রা মানুষ যদি স্বপন দেখে, ইটা স্বপন মিশ হইব। ও দেখা বাঘে দৌড়া, আগে দৌড়া, কথা বুঝলেন? আর আমরা ইমান সাহেব আমরা তো স্বপন শুনতে শুনতে উপায় নাই, বুঝলেন? স্বপনটাও পর্যন্ত মিশা হবে। হাসা মাত্রা মানুষের মান বাড়ে, নিশা মাত্রা মানুষে যদি মাঝে মাঝে হাসা মাত্রাও মাতে, এর বাদেও মানুষে এটা বিশ্বাস করে না এগুলো তো ইমান। আমার শত্রুর মধ্যে সাহুদুরে হইতাম, একজনে যদি নিশা মাত্রা বেটা যদি ইয়া হয়, শান্তি কাটর ফুল দেখছি বাইঙ্গা পড়ে গেছে, এগুলো কথা মানুষে মানে না, ওইগুলো ইমান বে খবর লো আসতে আসা হুজুর ইলা হইতে আসলে কিন্তু বেইমান বে খবর লইয়া ধরো দেখো আসানি না। ও হুজুরে হইতা নিশা মাত্রা মানুষে যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ মাফ করে দেও, আল্লাহ এগুলো মাফ করে দেয়। কিন্তু নিশা মাত মাতে আশা কর দিলে না, হোক আলহামদুলিল্লাহ। বক্তাশরী বিজয়ী 8 ইঞ্চি তবুকর যুদ্ধ হইল 9 ইঞ্চি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। ইয়া কইলা গো ভাই, সামনে কোন যুদ্ধ হাজির নেই। আব্বা আমার জানা নাই, মক্কা শরীফ বিজয়ী তো, আবু বকরেরও জানা নাই, আয়েশারও জানা নাই। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল কি জাত গোপন রাখছে। কোন 80 অথবা 80 মুনাফিক হল যুদ্ধ গেল না, কথা বুঝলেন? 3জন সাহাবী বুখারী শরীফের মাঝে নাম আনছেন, কাব ইবনে মালিক, মুরাদা ইবনে রবি, হেলাল ইবনে উমাইয়া। এই 3জন সাহাবী অলসতা করিয়া যাইতে পারছেন না, যাইগুনে। আর এই সময় গরমও আছে বেশি, আর খাজুর পাইতে আইছে। যেমন আমরা বর্তমান সময়ের আমরা উজানি হল আগন মাস আরম্ভ হয়ে গেলে হুসত মিলে দিবা, ওইটা সময় এত গরম। 3জন সাহাবী যাইতে পারছেন না, অলসতা করিয়া যাইগুনে হইয়া আস্থা হুনন নারায় তকবীর আল্লাহু আকবার ধ্বনি দিয়া নবী সাহাবা একরাম হল তাবুকের যুদ্ধ জয়ী হইয়া বাড়ি ফিরছেন। সুবহানাল্লাহ। হুজুরে সাহাবা একরাম হলে দোলা হইয়া হইছেন, যারা আমরা লোকের যুদ্ধ গেছেন না, এরা রেখো আমার কাছে কৈফিয়ত দিতে আইয়া কেটে গেল না। উনি জানানো হয়েছে বাবা সাহাবা হল, যারা যুদ্ধ গেছো না আমরা লোকে, আল্লাহ রসুলের কাছে গিয়ারি কৈফিয়ত দেও। উনি তো মুনাফিক হল দিতে 12টা বাজে গেছে, উনি কিতাব টাইব মুনাফিক হল দলইছে। তুই হইল আমার খালি আমার আসিল, আমি হইম আমার ঘর আসিল, আমি হইম আমার পেটে বিষে দৌড়েছিল, হিসাব পাই। আরো 3জন যে সাহাবা একরাম হলেও বুঝাই যায়। মুনাফিক হল খান্দাত গেছেন গিয়া মিশা মাতি মাতি রাইরা গিয়া, রাসূলুল্লাহ আমার পেটে বিষে আমি উবাইতাম পারছি না, যে পেটে বিষে আছে যুদ্ধ করবাই কিলা যাও। কাব ইবনে মালিক যে সময় গেছেন, এই মুনাফিক নাই ভাই, এই সাহাবী। হুজুরে ফরমাইন যে কাব যুদ্ধ গেলাই না। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার কোন জড়াপত্তি আছে না, ইয়া রাসূলুল্লাহ আমি যাইগুনে হইয়া অলসতা হইয়া আমি যাইতাম পারছি না। মুরাদা ইবনে রবি হইলে হাসামাত পাতলা, হেলাল ইবনে উমাইয়া হইলে হাসামাত পাতলা, আর মুনাফিক হল মিশা মাতি মাতি এগি আর গিয়ে আঞ্জা হলে দরিয়া করিয়ে ও মরছেন হাসামাত রকম। আমরা তো দেখতে আইছি,
হুজুরে ফরমাইলো সাহাবা ইকরাম হল কাব ইবনে মালিক, মুরাদ ইবনে রবি, হেলাল ইবনে উমাইয়া, এই তিনজন আমরার পঞ্চায়েতর বাদ বুঝরা তো সালাম কালাম হলতা বন্ধ পঞ্চায়েতর বাদ দেবো এরা আসা মাত্রা মনোর হইল আর মুনাফিক হলে আসা হলেও হয়েছে মুনাফিক হলে তো আসা মরসুলে আসা মাত্র কইলাম আমরা লাগে ইসলামত মাত্র 40 দিন গেল সেও তারা খান্দার জান্না আমরা তো পঞ্চায়েত বাদ দিবা যেগুলো বাদ শুক্রবারে দেখবা হিগুর দল বড় হয়ে যায় যেগুলো বাদ দিত নগর দল বড় কিন্তু সেমাই বান্দার ওপর আছে না সেমাই বান্দা কত বড় দুষ করছে পঞ্চায়েত বাদ দিলা এখন বইয়া বাদ শুক্রবার এইবার আগে দেখা যায় ওই যেগুলো বাদ দিত হগু দল বড় কোন সাহাবা একরাম বলে না খান্দার জান্না সামনে দিন যাওয়ার পরে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় সাহাবা ইকরাম হল এরা তিনজন দেখো তারা বিবিও বিছনা লোক করতাম ইয়া লাগে তো কুরবান এটা পারছেন না কিন্তু বিবিও গুলো হামদা তো থাকতো বলে বিবিও গুলো বিছনা তো থাকতে পারতাম না এরা আলাদা থাকতাম কইয়া দেওয়াইছে বাবা কাব ইবনে মালিক, মুরাদ ইবনে রবি, হেলাল ইবনে উমাইয়া, তোমরা তিনজন তোমরা বিবি হলোর বিস্তার থাকতায় না অন্য বিস্তার থাকতায় নব্বই আইন করে দিছেন গেল আরো 10 দিন মোট কতদিন হইল কেউ জানেন না আমি কিতা কই বড় ঘটনা নেই 50 দিন ধরে ওটা কদিন কি বুঝা যায় মার রব্বুকা হায় হাত আল্লাহ আদরি ওইলা পড়ে গেলাম লাগবে এ রায় তো ওগুলো বলে করা যায় না 50 দিন গেল 50 দিন যাওয়ার বাদে আল্লাহ এরা শানো কুরআন শরীফ আয়াত নাযিল করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন ও ঈমানদার হল তোমরা আমি আল্লাহরে ডরাও ওয়া কুনু মা'আস সাদিকিন আর তিনজন লোক ধরো সত্যবাদী হল লোক ধরো দূরে হোক সুবহানাল্লাহ কাব ইবনে মালিক, মুরাদ ইবনে রবি, হেলাল ইবনে উমাইয়া এই তিনজনে আসামাত পাতিসলা কিয়ামত পর্যন্ত কুরআন শরীফের মধ্যে একটা দলিল থাকলে এরা আসামাত পাতিছই এরা মান বাড়ছে না কমছে আপনারা বলবেন আর মুনাফিক হলে ইসামাত পাতিসলা কুরআন শরীফে একটা দলিল হয়ে গেল এরা ইসামাত পাতিছই এরা মান কমছে কমছে না কমছে লেগে আসামাত্রা মানুষের মান কমে ওয়াফিদুল লিসান মুখর হেফাজত করুন যেন ওয়ামুতিউল জিয়ান পেট ভরাইয়া কোন বুকা মানুষের যে মানুষে খাবাইব বেস্তে ময়দানে মাসর ইস্তেকবাল করিয়া লইয়া যাইব বুকা মানুষের খাবাই যাবে ই 5টা পয়েন্ট ই হাদিসটার 5টা ঘন্টার ওয়াজ ওয়ামুকসিলুর রিয়ান কোন বস্ত্রহীন মানুষের যদি আপনি খাবরহীন তো পারেন না কালবা বেটা যে কোনো মানুষ তারে যদি আপনি কাপড়হীন যায় বেসতে ও মানুষের লাগে আসা হয় ওয়ামান সাল্লাল্লাহু হাবিবির রহমান আর আল্লাহ রাসূলের উপরে যারা বেশি বেশি দুরূদ শরীফ পড়বা দুরূদ শরীফ পড়লে আল্লাহ মানুষের বেস্ট হইলে ডাকবো দূরে হোক সুবহানাল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা আমিন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار الله محمد يعز القرآن مدرسة বার্ষিক ওয়াজ আমরা জাগরি শ্রী মওলা আল্লাহ আমরা জীবনের तमाम খাতা কসুরি তুমি মাফ করে দাও আল্লাহ আল্লাহ এই মাদ্রাসারে কবুল ফরমাও এই মাদ্রাসার উসিলা এই এলাকারে দামি এলাকা বানাই দাও
আল্লাহ এই এলাকার জমিয়ে মরতে গেল খবর সওয়াব পৌঁছাই দো আল্লাহ। আল্লাহ আমরা দুনিয়ার থাকতাম না রে মাওলা, আমরা মরার বাদে আমরা লাগি মাদ্রাসা হান্দে একটা ওসিলা বানাই রেখে মাদ্রাসার মুহতামিম মুতাল্লিম ইয়া আল্লাহ ছাত্র শিক্ষক সবার খেদমতে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ। এর ওসিলায় আবিষ্কার হায়াতে ধরা ধরিল খেদমত করার তৌফিক দাও ইয়া আল্লাহ। ময়দানে মাশর মুসিবতের সময় ইয়া আল্লাহ তারার কিনারে আমরা রে বড় জায়গা দিও রে আল্লাহ। ওয়া সালামু আলাল মুরসালিন والحمد لله رب العالمين آمين السلام عليكم সবাই মুবারকবাদ যারা সাথে আসলা জাযাকাল্লাহু খাইর। আসসালামু আলাইকুম।